ক্যামেরার পারমিশন নেই। তো যদি বা লুকিয়ে চুরিয়ে যদি করতে পারি তাহলে করব, আর না হলে তো ফাইনালি গাইস আজকে আমার একটা ভিডিও 19,000 ভিউ চলেছে। আর আজকে আমি এতটা খুশি তোমাদের ঘর বলে বোঝাতে পারবো না। তো চলো ভিডিও শুরু করা যাক। হ্যাঁ গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আর আমি তুফান। আর আজকের ভিডিওটা খুবই ধামাকাদার হতে চলেছে। ভিডিওটা কেউ স্কিপ করবে না। যারা ব্লগ ভিডিও ভাইরাল করতে চাও তারা এই ভিডিওটা অবশ্য ফলো করো আর সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করবে আর একটা কমেন্ট করে দেবে ভিডিওটা কীরকম হয়েছে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো হ্যাঁ গাইস, আমি কিছুদিন আগে মুর্শিদাবাদ হাজারদুয়ারি গিয়েছিলাম। ওখানে ঘুরতে গিয়েছিলাম কারণ ওটা আমার অনেক দিনকারের ইচ্ছা ছিল যে ওখানে আমি একবার যাব। তো সর্বপ্রথম তার আগে বলে দিই, আমি ওখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, মানে আমি ব্লগ ভিডিও বানিয়েছিলাম। আর ব্লগ ভিডিওটা কীরকম ব্লগ ভিডিও বানিয়েছি তোমরা অবশ্য শুনতে পারবে আর দেখবে। তো ব্লগ ভিডিওটা কীরকম বানিয়েছিলাম অবশ্য তোমাদের ঘর সব কিছু খুলে বলবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো তার আগে বলে দিই, তোমরা অনেক ইউটিউবারদের ভিডিও দেখেছো, হাজারদুয়ারি অনেক ভিডিও দেখেছো। আজ পর্যন্ত তারা মানে হাজারদুয়ারির ভেতরে যে পুরনো স্মৃতিগুলো যেগুলো আজও পর্যন্ত তারা ভিডিওতে আনতে পারেনি, কারণ ওটা হচ্ছে মানে ভেতরে ভিডিও করা কোনো অ্যালাউ নেই, কারণ ওখানে কোনো পারমিশন পাওয়া যায় না যে ভেতরে ভিডিও করব। তো আমি যেদিনকে ঘুরতে গিয়েছিলাম মানে ওটা দেখতে গিয়েছিলাম, ভেতরে অবশ্য গিয়েছিলাম ভেতরে জিনিসগুলো দেখার জন্য। তো আমি ভিডিও করেছি অনেক রিস্ক নিয়ে, অনেক আমাদের মতো অনেকজন ভিডিও করছিল, তাদের মোবাইল কেড়ে নিচ্ছিল, কিন্তু আমি অন্য টাইপের ভিডিও করেছি যাতে ওরা আমার ভিডিও করা না দেখতে পায়। তো গাইস সেই পজিশনের ভিডিওটা করেছিলাম, সেই লেভেলের হয়েছে। আর ভিডিওটা দেখে নাও। ও ভিডিও ও ভাই সাহ, তো ভিডিওটা যে এত পরিমাণে ভাইরাল হচ্ছে কি বলবো। যদি না দেখে থাকো তাহলে যাও যে ভিডিওটা দেখে এসো যে ভিডিওটার মধ্যে কি আছে। তো পুরনো স্মৃতিগুলো দেখে আমি অবাক হয়ে গেছি। আর তোমরা যাও যে একবার দেখে এসো যে পুরনো স্মৃতিগুলো যেগুলো এখনও রাজার আমলে রেখে দিয়ে আছে, মানে কত যত্ন করে রেখে দিয়েছে। তো না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো যাও যে দেখে এসো আরেকবার। আর এই ভিডিওটা দেখো যে ভিডিও কিভাবে ভাইরাল করতে হবে। তো প্রথম আমিও ভিডিও ভাইরাল করতে পারছিলাম না, আমি অনেক ভিডিও মানে বানিয়েছি কিন্তু ভিডিও ভাইরাল করতে পারছিলাম না। তো এই ভিডিওটা বানানোর পর আমি বুঝতে পেরেছি যে ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়। তো ওখানে কিছু টাইটেল লিখেছিলাম আমি যে হাজারদুয়ারির ভেতরের কিছু পুরনো স্মৃতি। তো ওইটাই ভাই একদম একবারে বাবাল মাচিয়ে দিয়েছে, কারণ ওই যে ক্যাপশনটা আমি টাইটেলটা লিখেছিলাম ওটা সার্চিং হয়ে গেছে। মানে হাজারদুয়ারি যেটি কেউ সার্চিং করে যে ওখানে কিছু পুরনো স্মৃতি দেখার জন্য, আর হাজারদুয়ারি যে কীভাবে লোকেশনটা দেখার জন্য। তো আমার ভিডিওটা শো করছে গাইস, কারণ আমি ওখানে অনেক মোবাইলে চেক করেছি যে শো করছে। তো গাইস ভিডিওটা তোমরা অবশ্যই দেখে আসবে, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে আমার ডিউটি নেই, আজকে আমি ছুটে আছি, তাই মানে ছাদে এসছি। কোথায় ঘুরতে যাইনি, ছাদে এসছি ওই জন্য এই ভিডিওটা বানানোর জন্য। আর ছাদে এসছি কিছু মানে সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য। আর এদিকের ভিউটা একবার দেখে নাও, এত সুন্দর লাগছে কি বলবো। আর এখন বাজে 6:30 বেজে গেছে গাইস। তবুও এখনও দেখো কত সুন্দর, মানে সারাটা দিন রৌদ্র ছিল, তারপরে দেখো কত সুন্দর ওয়েদার। আর সামনে যে ভিউটা আছে তোমাদের ঘর অবশ্যই একবার দেখাবো, দেখলে একদম পাগল হয়ে যাবে। তো চলো দেখাচ্ছি, এই দেখে নাও। ও পয়সা, ভিউটা দেখে নাও, শুধু ভিউটা। তো গাইস আমি এটা ড্রোন করেছি এখন। তো সবাই ভালো থেকো, ভিডিওটা এতটা পর্যন্ত ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো টাটা বাই বাই। আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে, কারণ ভিডিও বানাতে অনেক মেহনত করি, অনেক।
যারা ভিডিও করে তারাই একমাত্র জানে যে একটা ভিডিও বানাতে কতটা মেহনত করতে হয়। তো ভাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে।